প্রতিদিন হাজারো যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেন, কিন্তু এর বহুতল পার্কিংয়ে গেলেই তাদের পড়তে হয় ভোগান্তিতে। পুরো জায়গাটি খানা খন্দ আর বড় বড় গর্তে ভরা। সেখানে জমে থাকে বৃষ্টির পানি আর ময়লা আবর্জনার কারণে গাড়ি পার্ক করতে গিয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রয়েছে স্বাস্থ্য ঝুঁকিও। একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দরের এমন দশায় প্রশ্ন উঠেছে, কর্তৃপক্ষের আদৌ নজরদারি আছে কিনা। এই যে আপনার পানি জমে রয়েছে, প্যাসেঞ্জার নামতে সমস্যা, প্যাসেঞ্জার উঠতে সমস্যা, ভাঙ্গাচুরা পার্কিং করতে সমস্যা। এই সমস্যার সমাধান করলে তো আমাদের সবার জন্যই ভালো। এই অবস্থা থাকলে তো এটা তো কার্যকরী ব্যবস্থা তো কেউ করে না। গাড়ি রাখতে তো অনেক অসুবিধা হয়। গাড়ি রাখতে আপনার ভাঙ্গাচুরার মধ্যে গাড়ি রাখতে আপনার বেরিংয়ের সমস্যা, বেরিং ভেঙে যায়। তারপরে দেখা যায় আপনার গাতা বোঝা যায় না পানির কারণে, ঠাস করে পড়ে গেলে আপনার দাদা বেরিংয়ের সমস্যা দেখা যায় গাড়িতে। তারপরে আপনার পানি জমা থাকলে আপনার এই যে আমরা রাতে গাড়ি পার্কিং দিয়ে বসে থাকি, তারপরে আপনার এই মশায় অনেক প্রচুর মশা আর কি। এখানে পরিবেশটা একদম জঘন্য খারাপ, কোথাও হাঁটা যায় না। আমাদের হাঁটতে গেলে পানি রাস্তাতে চলা যায় না, টলিতে মালটাল পইরা রাস্তা একবারে ছাদের পর পইরা ভিজে যায়। এই জন্য আমাদের অনুরোধ দ্রুত উপরে কাজটা করার জন্য। বৃষ্টি আসলে মানুষ হাইটা যাইতে পারে না, এবং কি গাড়ির সবসময় জাম লেগে থাকে, কোনো সংস্কারের কোনো নাই। এগুলো সংস্কার হলে আমাদের জন্য একটু সুবিধা হয়। এগুলা কেউ দেখেও না, শুধু টাকায় তুলে নিয়ে যায়। ছাদে টয়লেটও নাই, ভালো কোনো টয়লেটের ব্যবস্থাও নাই। রাত্রের বেলায় তো আরও বেশি সমস্যা। রাত্রের বেলায় অনেকে টয়লেটে যাইতেছে, তার ব্যাগ স্যাগ পানিতে পড়ে যায়। ভাঙা আসি ওই যে প্যাসেঞ্জার সাইডে খাড়া হয়ে থাকে, তারপরে আপনার হইলো ঝাঁকিয়ে যদি পানি যায় প্যাসেঞ্জার ও গাড়ি গালাস করে, সে তো দূরত হয়। যদি ভাঙাটা আপনি যদি ক্লিয়ার করতে পারেন, প্রশাসনের দৃশ্য বলছি, এটা যদি ক্লিয়ার করে 3 ঘন্টা 100 টাকা নেয়, আর 1-2 মিনিট হইলেও আপনার 140 টাকা নেয়। সাইডে লোক দাঁড়ানো থাকে, আমরা যদি গাড়ি নিয়ে যাইতে লাগি তাদের গায়ে একটু পানি পড়ে, তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় তাদের মধ্যে, যে আমাদের গায়ে কি জন্য পানিটা পড়লো। এই যে বাঙ্গাটার কারণে যদি আমার গাড়িটা এদিক দিয়ে যায়, একটুখানি পানি পড়তে পারে, তো তাদের সাথে এটা নিয়ে হয়। তো আমি চাচ্ছিলাম যে দ্রুত যদি কাজটা সারে নেয়, বা দ্বিতীয় টার্মিনালটা যে 3 নম্বর টার্মিনালটা, ওইটাও যদি চালু হয়ে যায়, তাহলে কিন্তু এই নিউরেশনটা অনেকটাই মুক্তি পাওয়া যায়। এটাই আমি বলতেছিলাম, এটাই যে দেখেন আপনি এখানে বোতলে বোতলে প্রস্রাব করে রাখছে, বোতলে প্রস্রাব করে মানুষে করে নেয়। ভিতরে অনেক সিরিয়াল। আমি এই মুহূর্তে প্রায় 15 মিনিট লেট করে তারপরে প্রস্রাব করে আসছি। এত লেট করে যদি আপনি প্রস্রাব যখন ব্যাগ ধরে বা টয়লেটের ব্যাগ ধরে, মানুষই কিন্তু এতক্ষণ ওয়েট করতে পারে না। এটাই বলতে চাচ্ছি। আর দ্রুতই যদি কাজটা শেষ করে, তাহলে এটাই আমার সরকারের কাছে আবেদন, ডক্টর ইউনূসের কাছে আবেদন, যে আপনি জলদি 3 নম্বর টার্মিনালটা একটু চালু করে দেন।